আমরা ক্লাস 7 বা 8 একটা গল্প পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের তুতা কাহিনী। ওইখানে গল্পেতে একটা পাখি, তুতা পাখি, সে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, ফলমূল খাইতো, রাজার দরবারে থাকতো বা রাজার রাজত্বে থাকতো আর কি। তো রাজা ভাবলো পাখি ফলমূল খায়, নষ্ট করে, তাকে শিক্ষিত করা প্রয়োজন। তো তার জন্য শিক্ষক নিয়োগ করা হয়, তার জন্য স্বর্ণের খাঁচা তৈরি করা হয় বা লেখাপড়া শেখানো হয়। লেখাপড়া শেখানো হচ্ছে তাকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়, বাইরে বেরোনো বন্ধ, মানে খাঁচার ভিতরেই 24 ঘন্টা। এবং পণ্ডিতরা অবজারভেশন করে লেখাপড়া করে কিনা, এবং রাজা সেনাপতি আসে দেখে পড়াশোনা পারে কিনা। এবং একদিন দেখা গেল পাখিটা মারা গেল। ঠিক সেরকম আমাদের শিক্ষা ব্যবস্থা, মানে আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাইছে, একটা বছরের শুরুতে বই দিয়ে দিচ্ছে, সিলেবাস দিয়ে দিচ্ছে, ক্লাস হইতাছে, পরীক্ষা সপ্তাহে সপ্তাহে টিটি পরীক্ষা, সিটি পরীক্ষা, ক্লাস টেস্ট, ওই টেস্ট, বছরে 4টা পরীক্ষা হয় বা 3টা ফাইনাল পরীক্ষা হয়। মানে সে লেখাপড়াই শুধু করতেছে, কি শিখতেছে না বইয়ের সাথে। ওর আপনি দেখবেন আপনার সন্তানের বইয়ের সাথে কোনো যোগাযোগই নেই। এক পর্যায়ে শীট ধরায় দেয় স্কুলের শুরুতে, শীট অনুযায়ী বই এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পড়ো, বইয়ের রিডিং পড়ার তো কোনো নামই নেই। প্লে থেকে 5 পর্যন্ত আপনার বইয়ে ওদের বোধহয় টাচই করায় না। বছরের শুরুতে শীট, কারণ ক্লাস বন্ধ দিলে তো বন্ধ দেয়, ছুটি, ঈদের ছুটি দেন বা গ্রীষ্মকালীন ছুটির আগেও শীট ধরায় দেয় বা পড়া দিয়া দেয়, বাড়িতে পড়ো। তাহলে বন্ধ দিয়ে লাভ কি? ওদের যদি পড়তেই হয় বন্ধের মধ্যে, তাহলে লাভ নেই। আমরা বিশ্বের সাথে তুলনা করি আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই তুলনা আমরা অনেক পিছিয়ে। আপনি বাইরের দেশগুলোতে দেখেন, ওদের নিজেদের কাজ নিজেরা করে, লেখাপড়া এত চাপ নেই, স্কুলে যায়, ওরা আনন্দ পায় স্কুলে যেতে। কিন্তু আমাদের বাচ্চারা সকাল 8টা বাজে স্কুল। আপনার এত ডিসিপ্লিন, বাচ্চাদের ভালো ডিসিপ্লিন, কিন্তু এত কঠিন কেন লেখাপড়ার সিস্টেম গুলা? ওরা শুধু তুতা পাখির মতো মুখস্থি করতেছে আর খাতায় উগলাই দিতেছে। ওরা অনেক শিক্ষার্থী আছে রিডিং এ পড়তে পারে না। ওদের কোন সাবজেক্ট কোন বিষয়ে পরীক্ষা, ওদের সাবজেক্টে বললে বোধহয় চিনবে, কোন বিষয়ে পরীক্ষা, এই বিষয়ে পরীক্ষা, বইয়ের ভিতরে কি আছে না আছে ওরা জানবেই না। এবং আপনার ক্লাস 6 থেকে আপনার সৃজনশীল, তাই তো আমরা সৃজনশীল মানে কি, নতুন নিজের ভিতরে কিছু তাগিদ সৃষ্টি করা। আমি তো স্টুডেন্ট পড়াই, তো আমি কিছু যে স্টুডেন্ট এখন পড়াই বর্তমানে, ওখান থেকে সৃজনশীল দাগাই দেয়। মানে বই রিডিং পড়াইছে কি পড়ায় নাই, ওইখানে কোনই নাই, পালাই নাই, ওদের সৃজনশীল দাগাই দেয়। এই সৃজনশীল পড়ো, মুখস্থ, মানে টোটালি মুখস্থ। মানে তুতা পাখি যেরকম ওকে গিলাইছে পুঁথিগুলা বা বইয়ের পৃষ্ঠাগুলা, ঠিক সেরকম এখনকার জেনারেশনকে গিলাইতে আছে। মানে মুখস্থ করো, সেগুলা দিয়ে দাও। নৈবিত্তিক 1 থেকে 100 পর্যন্ত দিয়ে দেয়। মানে আমরা কিরকম ভাবে পড়ছি, আমরা রিডিং পড়াইছি, বই রিডিং পড়ো, এবং নিজের পরীক্ষায় সৃজনশীল, বাংলা, সমাজ বিজ্ঞান যাই আসুক না, নিজের ব্রেন খাটায় লিখস, যাই পাইছি পাস করে আইছি। মানে আমরা যখন পরীক্ষার সময় ফুল বই রিডিং পড়ছি। এসএসসি পরীক্ষার মধ্যে একদিনই তো বন্ধ দেয়, বেশি তো বন্ধ দেয়। ফুল বই রিডিং পড়ছি, গাইডও ক খ পড়ছি, গ পড়ি নাই, ক খ পড়ছি, নৈবিত্তিকও পড়ছি। মানে নিজে কিছু পড়তে পারছি, নিজে তৈরি করতে পারছি। মানে সবাই তো এক না, সেটা যায়। কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থা পুরো তুতা পাখির মতো বাচ্চাদের শিখাইতেছে, A ফর অ্যাপেল, B ফর বল, এগুলাই শিখতেছে, প্লাস 1 2। কিন্তু আমাদের পদ্ধতি শিক্ষা ব্যবস্থা একটু অন্যরকম ছিল, আমরা রিডিং পড়তাম। কিন্তু এখনকার বাচ্চারা রিডিং এ পড়তে চায়। তো রিডিং পড়ে কি হইব? শীত তো দিয়ে দেয়, তাই তো শীত তো ওদের দিয়ে দিতেছে। তাহলে বই দেওয়ার দরকার কি? বছরের শুরুতে শীত দিয়া দেন, শীত অনুযায়ী উত্তরমালাও দিয়ে দেয়, সে উত্তরমালা পড়তে দেয়, বই পড়ার দরকার। বাচ্চারা এখন তুতা পাখির মতো মুখস্থই করতেছে, অঙ্ক পর্যন্ত মুখস্থ করাইতেছে। ইভেন এখানে আপনার অভিভাবকের দোষ আছে। কোনো টিচার যদি রিডিং পড়াইতে থাকে, রিডিং পড়েন, শীট দিয়ে গাইড ফলো করেন, গাইডের থেকে প্রশ্ন। আরে অভিভাবক, আপনার সন্তান যদি রিডিং এ পড়তে না পারে, রিডিং এর বিষয় যদি অবজারভেশন না করতে পারে, তাহলে ও গাইডের উত্তরমালা শুধু মুখস্থিত করতেছে। তাহলে আপনি এখানে কাজ করতে, শিক্ষক রেখে তো লাভ নাই। আপনি তো উত্তর শিক্ষিত তো আছে, তো উত্তরমালা পড়েন তুতা পাখির মতো, আপনিও পড়েন, আপনার সন্তানকেও পড়ান। বিংশ শতাব্দী বা একবিংশ শতাব্দীতে আছে, সেই তুলনায় আমরা শিক্ষা ব্যবস্থা এখনো পিছিয়ে আছি। আমরা বাইরের দেশের সাথে তুলনা করি, বাইরের দেশে প্রাক্তন সরকার বলে গেছে, বাইরের দেশে 1 সপ্তাহ লাগে, 15 দিন লাগে ভোট গণনা করতে, আমরা একদিনে ভোট গণনা করতে পারি। আমরা কত লেভেলে উচ্চতায় গেছি, সে তুলনায় শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে, সে কথাই আমাদের বোঝা যায়। তাই তুতা পাখির মতো মুখস্থ না করে নিজের আইডিয়া ক্রিয়েট করুন, ইমাজিনেশন পাওয়ার বাড়ান বাচ্চাদের। আপনি তো অভিভাবক, আপনি আপনার সন্তানের বিষয়ে সচেতন হন, তার লেখাপড়ার বিষয়ে সচেতন হন। আপনি তাকে বাইরে ঘুরতে নিয়ে যান, খেলার সময়টা এখনো দেয় না। সকাল 6টাতে টিউশনি শুরু হয়ে যায়, অনেক বাচ্চা 6টাতে ঘুম থেকে উঠে 7টা থেকে স্কুলে যায়, 8টা থেকে ক্লাস হলে, তারপর আসে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়, আবার টিউশন, টিচার, ব্রেক, আবার 1 ঘন্টা খেলার সময়, আবার সন্ধ্যাবেলা পড়তে বসে, হোমওয়ার্ক, ওইটা। মানে পুরাই তুতা পাখি, তারাও একটা খাঁচার ভিতর বন্দি। তাদের ওজনের তুলনায় ব্যাগের ওজনই বেশি। তাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা খুবই প্রয়োজন। দ্বিতীয় পর্যায়ে আমি বলবো, শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে কি কি প্রভাব ফেলতেছে বাচ্চাদের ব্রেনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।